অতঃপর 27শে ডিসেম্বর শনিবার ঠাকুর পঞ্চবটীমূলে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরানীর কতক অংশ পাঠ শুনিয়াছিলেন এবং বিতক্ত নিষ্কাম কর্মের বিষয়ে অনেক কথা বলিয়াছিলেন। নববিধান ব্রহ্ম সমাজে ঠাকুরের সঙ্গ লাভ করিয়া যখন খুব জমজমাট চলিয়াছে, সেই সময়েই পণ্ডিত শশধরের হিন্দু ধর্মের ব্যাখ্যা করিতে কলিকাতা আগমন হয়। সর্বত্র তখন এক আলোচনা, শশধর পণ্ডিতের ধর্ম ব্যাখ্যা। ঠাকুরও পণ্ডিতকে দেখিবার ইচ্ছা ভক্তগণের নিকট প্রকাশ করিলেন। 1884 খ্রিস্টাব্দে রথযাত্রা উপলক্ষে ঠাকুর যেদিন ঠনঠনিয়া শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে নিমন্ত্রণ রক্ষায় গমন করেন, সেই দিন সেখান হইতে তিনি কলেজ স্ট্রিটস্থ চাটুজ্যেদের বাসভবনে অপরাহ্নে পণ্ডিত শশধরকে দেখিতে যান। ইহার কয়েকদিন পরেই আবার পণ্ডিত শশধর আলমবাজার বা উত্তর বরানগরের এক স্থলে ধর্ম সম্বন্ধিনী বক্তৃতা করিতে আসিয়া সেখান হইতে ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন করেন। পণ্ডিত শশধরকে দেখিতে দেখিতে ঠাকুরের অর্ধবাজ্যদশার মতো অবস্থা হইল এবং পণ্ডিতকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো তুমি পণ্ডিত, তুমি কিছু বলো। শশধর বলিলেন, মহাশয়, দর্শন শাস্ত্র পড়িয়া আমার হৃদয় শুষ্ক হইয়া গিয়াছে, তাই আপনার নিকটে আসিয়াছি ভক্তিরস পাইব বলিয়া। অতএব আমি শুনি, আপনি কিছু বলুন। ঠাকুর বলিলেন, আমি আর কি বলবো বাবু, সচ্চিদানন্দ যে কি তা কেউ বলতে পারে না, তাই তিনি প্রথম হলেন অর্ধনারীশ্বর, কেননা দেখাবেন বলে যে পুরুষ প্রকৃতি দুই আমি। তারপর তা থেকে আরও এক থাক নেমে আলাদা আলাদা পুরুষ ও আলাদা আলাদা